দেখাবো আমাদের মাঠটা আপনাদের ঘুরে দেখাবো। তো আমি প্রায় চলে এসেছি আমাদের জমিতে। তো আমাদের জমির আগে কিন্তু আমার চাচার জমি আছে। তো আমাদের চাচার জমিতে এখন লাগা আছে বেগুন, আপনাদের আমি দেখাচ্ছি। আপনারা দেখতে পেলেন আমার চাচার বেগুন ক্ষেত। তো আমার চাচা আরও সবজি চাষ করে, তার ভিতরে রয়েছে পেঁয়াজ, রসুন। আপনাদেরকে এখন আমি সেই পেঁয়াজ রসুনগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এগুলো হলো আমার দাদুর জমি। তো আমার দাদুর জমিতে একটি গাছ আছে, যে গাছের ফল অনেক মিষ্টি, আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো আম গাছ, যেটার ফল অনেক মিষ্টি। এটা হলো অনেক বছর ধরে আছে গাছটা। আমি সামনে আরও কয়েকটা গাছ দেখাবো আপনাদের, সেই গাছগুলোর ফল অনেক মিষ্টি মিষ্টি। আশেপাশের পরিবেশ কিন্তু অনেক সবুজ শ্যামল, দেখে আমার প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। যেহেতু এটা একটা মাঠ, তাই এখানে অনেক রকমের ফসল আছে। সেই ফসলগুলো দেখতে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। আপনাদেরকেও আমি দেখাচ্ছি সেই ফসলগুলো। এই দেখুন কতগুলো ফসল। ওইদিকে ধান লাগানো আছে, ওইদিকে ধান লাগানো আছে, এবং এগুলো হলো সব পেঁয়াজ এবং রসুন। আরও একটা জিনিস দেখাই, দেখুন আমের গাছে কত সুন্দর সুন্দর মল চলে এসেছে। সেগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর। আর কিছুদিন পরেই প্রায় আম ধরে যাবে। বলতে বলতে আমি চলে এসেছি আমাদের সেই জমিতে, যেখানে আমার বাবা কচু চাষ করেছে। জমিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে আমার বাবার কচু ক্ষেত। এই ক্ষেতে কচু লাগানো আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে না, কারণ কচুর গাছ শুকিয়ে গিয়েছে। এই এখান থেকে এইটুকু মানে কচু উত্তোলন করা হয়েছে, এবং এখান থেকে পুরো এই পর্যন্ত কচু তোলা হয়নি। মানে আমরা তুলছি, প্রায় আরও অনেক দিন লেগে যাবে তুলতে। আমাদের কচু খেতে মোট 60টি আমের গাছ আছে। সেগুলোর ফল অনেক মিষ্টি মিষ্টি ফল। অনেক কিছুই আপনারা দেখলেন, এখন আপনাদের দেখাবো রূপালি আমের গাছ, যেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর সুন্দর মুকুল এসেছে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনাদেরকে আমি আরও একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে আমাদের মানে আমার কাকার জমিতে অনেকগুলা কিন্তু কলার গাছ আছে। সেগুলো আপনাদের দেখাবো, চলেন দেখতে থাকুন। এই যে দেখুন কতগুলো কলার গাছ। এখানে একটা কলা মানে কাইন আছে, এবং অনেকগুলো গাছ আছে কিন্তু এখানে এখানে অনেকগুলো গাছ আছে। আমি যেহেতু মাঠে একা, তাই আমি কিছু ছবি তুলে রাখতে পারলাম না, মানে আমার নিজের। তো মাঠে আসলে আমার ছবি তুলতে ইচ্ছা করে, কারণ এই প্রকৃতি দেখে আমার অনেক ভালো লাগে। প্রায় এই জমিতে প্রতিদিনই আসি, মানে প্রতিদিনই আমি আসার চেষ্টা করি, কারণ এই প্রকৃতিতে ঘুরে বেড়াতে আমার অনেক ভালো লাগে। তো আপনাদেরও আমি প্রকৃতি দেখালাম। আরও একটা জিনিস দেখার বাকি আছে, চলেন আপনাদেরকে সেই জিনিসটা দেখাই। কারা আপনারা প্রকৃতিতে ঘুরে বেড়ান অবশ্যই কমেন্টে বলবেন। যারা যারা প্রকৃতি ভালোবাসবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমিও আপনাদের দেখতে চাই কারা কারা প্রকৃতিকে ভালোবাসে। আমি আপনাদের অনেকক্ষণ আমার মাঠ ঘুরিয়ে দেখালাম আপনাদের। তো আমি এখন যাচ্ছি রাস্তাতে, আপনাদের আমাদের রাস্তাটা দেখাবো, এবং সামনের একটা মাঠ আছে, সেই মাঠটা আপনাদের দেখাবো। এরকম আইলকাদার রাস্তা দিয়ে হাঁটাচলা করি, আবার অনেক মানে ভয় থাকে যে পড়ে যেতে পারি। ছোট ছোট ছেলেপিলে যদি এই রাস্তা দিয়ে হাঁটে তাহলে তারা পড়ে যায়। আমাদের একটা যে জিনিসটা দেখাবো বলছিলাম, সেই জিনিসটা হলো একটা গাছ। এই গাছটা আপনারা কি বলেন জানি না, তো আপনাদের দেখাচ্ছি। দেখুন এই গাছটা লম্বাতে কিন্তু অনেক বড় হয়, লম্বাতে অনেক বড় হয়। এটা মানে লম্বা লম্বা গাছগুলো কেটে নিয়েছে, যার কারণে আপনাদের দেখাতে পারলাম না। এই গাছগুলো আমাদের দেশে অনেক চাহিদা। আমাদের এলাকায় নাম বলে সিসার গাছ। তো আপনাদের এলাকায় এই গাছের নাম কি বলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এলাকায় সিসার গাছ বলে। এই গাছটা বাংলাদেশের চাহিদা অনেক। তো লম্বা লম্বা যে গাছগুলো ছিল সেগুলো কেটে নিয়েছে, আবার এগুলো বড় হচ্ছে। আরও অনেক গাছ আছে, কিন্তু এই গাছটা বেশি বিশেষ। রাস্তাটা আপনারা দেখুন,
রাস্তাটা অনেক সুন্দর। আমাদের আরও একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে একটা পোলট্রির ফার্ম। সে ফার্মটা হলো আমার এক দাদার। সে ফার্মটা আপনাদের দেখাচ্ছি। সে ফার্মটা কিন্তু মাঠের ঠিক মাঝখানে। এই যে দেখুন, সে ফার্মটা হচ্ছে এইটা। আবার আরেকটা জিনিস খেয়াল করে দেখুন, সূর্য অস্ত যাচ্ছে, তো দেখে অনেক সুন্দর লাগছে দৃশ্যটা। আমাদের গ্রামটা কিন্তু অপরূপ সুন্দর। আমাদের গ্রামটা ঠিক মাঠের মাঝখানে অবস্থিত। মানে ওই দিকে গেলে অনেক দূর যেতে হবে, তাহলে শহরের দেখা পাওয়া যাবে। আমাদের গ্রামটা ঠিক মাঝখানে। প্রকৃতিটা অনেক সুন্দর আমাদের গ্রামের। এটা হলো আমাদের গ্রাম। আমার সাথে একটু চলেন, আমি আপনাদের পোলট্রির ফার্ম ঘুরিয়ে দেখাবো। আমি মাঠের মাঝখানে গিয়ে আপনাদের পোলট্রির ফার্মটি ঘুরিয়ে দেখাবো। চলে এসেছি ফার্মটির কাছে। এই ফার্মে এখন মনে হয় ব্রয়লার আছে। তো আপনারা কে কে ব্রয়লার খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি দেখতে পাচ্ছি এখন বর্তমানে পোলট্রির ফার্মে ব্রয়লার মুরগি আছে। চলেন আপনাদেরকেও আমি সেই ব্রয়লার মুরগিগুলো দেখাই। আপনারা এই জিনিসটা দেখুন, এগুলো হলো সেনাবাহিনী। তারা এই ফার্মটি পাহারা দিচ্ছে। অনেকগুলো আছে কিন্তু এখন এখানে শুয়ে নেই, তারা হয়তো আশেপাশে কোথাও আছে। আবার এটা হলো আমার একটা পোষা প্রাণী। দেখতে পাচ্ছেন সে আমার জন্য কীরকম করছে, দেখে কিন্তু অনেক সুন্দর লাগছে। এসেছে তার ভাই, এই একটা পালোয়ান সিংহের মতো। অনেক মজা হলো। এখন আপনাদের সেই ব্রয়লার মুরগির ফার্মটি দেখাচ্ছি। এটা হলো সেই ব্রয়লার মুরগির ফার্ম। ফার্মের ভিতরে মুরগিগুলো দেখতে পাচ্ছেন আপনারা হয়তো, ছোট ছোট, বেশি বড় না। তবে আর কিছুদিন পরেই বিক্রি করা হবে। এগুলো বেশি দিন লাগে না বড় হতে। এগুলো প্রায় 40 দিনের কাছাকাছি সময় লাগে, তারপর সেগুলো বিক্রি করে দেয়। কিছুক্ষণ আগে যখন আমি এসেছি তখন এই বড় কুকুরটি মানে আমাকে দেখে সে ঘাউ ঘাউ করছিল। কারণ আমি এখানে আসি না, তো তাই আমাকে অত তারা চিনে না। কিন্তু সব থেকে বেশি চিনে আমাকে এই প্রাণীটি। এ আমার একটা প্রিয় প্রাণী, কিন্তু আমি তাকে নাড়ব না, কারণ অপবিত্র প্রাণী। একটা কথা বলে রাখি, আপনারাও যদি কেউ ফার্ম দিতে চান তো এরকম মাঠের ভিতরে ফার্ম দিবেন। কারণ আলো বাতাস যদি বেশি পাওয়া যায় তাহলে মুরগির রেজাল্ট ভালো হয়। তো আমার যে দাদা, সে এই ফার্মটি মাঠের মাঝখানে ঠিক করেছে, যাতে আলো বাতাস সম্পূর্ণ পায়। তবেই মানে পোলট্রিগুলো অনেক বড় হবে এবং ওজনও হবে। তাই সে মাঝখানে করেছে, মাঠের একবারে মাঝখানে করেছে, যাতে আলো বাতাস সুন্দরভাবে পায়। তো তার মানে আপনারা আর একটা বুদ্ধি কাটাতে পারেন। টমেটো চাষ করেন, তারা তো জানেন পাখিতে কীরকম বিরক্ত করে। এই ভাইটির বুদ্ধি দেখুন আপনারা। সে কি করেছে, প্রথমে চাষ করেছে টমেটো, তারপরে এরকম জাল কিনে লেসে সে টেঙে দিয়েছে, যাতে কোনো পাখি সে ফলে আক্রমণ করতে না পারে। যে ভাইটি এই বুদ্ধিটি খাটিয়েছে তার হয়তো অনেক লাভ হয়েছে, কারণ পাখিতে বেশি ক্ষতি করতে পারেনি। তো আপনারাও যদি টমেটো চাষ করেন তবে এরকম বুদ্ধি কাজে লাগাবেন। যেহেতু রমজান মাস আর আজকে আমি রোজা আছি, প্রায় সন্ধ্যা নামতে লাগলো, তাই আমি বাড়ির দিকে রওনা দিব। অনেকক্ষণ মাঠে কাটালাম, এখন বাড়ি যাব। তো আপনারা আমার সাথে থাকুন। রমজান মাসে কতটি রোজা পালন করলেন অবশ্যই জানাবেন। যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করে দিবেন। আপনাদের এই পথটা আমি দেখাই। এই পথটা অনেক সরু, যার কারণে হাঁটতে অসুবিধা হচ্ছে, কিন্তু এই রাস্তাটা ঠিক আছে। মানে যারা এই আইলটা করেছে তারা অনেক সরু করে দিয়েছে, ঠিকমতো হাঁটা যাওয়া করা যায় না। আবার একটু তাড়াতাড়ি হাঁটলে পড়ে যাওয়া। প্রায় রাস্তায় উঠে পড়েছি। এখান থেকে আমি আপনাদের মাঠটা ঘুরে দেখিয়ে দিই একবার, আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন কত সুন্দর মাঠ, প্রকৃতি অনেক সুন্দর হয়, আপনারা দেখে নিন, সবুজ শ্যামল। আর এই যে
ফার্মটি দেখুন, মাঠের ঠিক মাঝখানে ফার্মটি তৈরি করা হয়েছে যাতে ঠিকভাবে আলো বাতাস পায়, তাই মাঠের মাঝখানে সেই ফার্মটি স্থাপন করা হয়েছে। যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বাই বাই, আসসালামু আলাইকুম।